একটা পাপ আছে তোমার জীবনে, যেটার কথা তুমি কাউকে বলনি, না স্ত্রীকে, না বন্ধুকে, না বাবাকে। শুধু রাতে একা জেগে নিজেই নিজেকে ঘৃণা করো। তুমি এখন হয়তো সংসার চালাচ্ছ, সন্তানকে স্কুলে নামিয়ে দিচ্ছ, অফিসে হাসি মুখে কাজ করছো, কিন্তু মসজিদে ঢুকলেই একটা অস্বস্তি হয়। মনে হয়, আমি কি এখানে আসার যোগ্য? রমজান আসে, ইবাদত করতে চাও, কিন্তু সেই পুরনো পাপটা মনে পড়ে, আর মনে হয়, আল্লাহ কি আর আমাকে চাইবেন? শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার আয়াত ৫৩। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্যিকার অনুতাপের সাথে তওবা করে, সে যেন কোনো গুনাহই করেনি। তওবার দরজা বন্ধ হয়নি, আজও খোলা আছে, তোমার জন্যই খোলা আছে। আল্লাহ তোমাকে ভুলে যাননি, তিনি অপেক্ষা করছেন, শুধু তুমি ফিরে এসো। এখন একটু চোখ বন্ধ করো আর মনে মনে বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, মহানুভব, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। এই কথাটুকু যদি আজ রাতে বলতে পারো, সেটাই তোমার নতুন শুরু। আল্লাহ তোমার সাথে আছেন।